Welcome to my channel. Dream German. ওকে, আমরা ক্লাস শুরু করতে পারি। ইম্পর্টেন্ট ক্লাস করব আজকে। ক্লাস টপিক হলো জার্মান ভেব ফ্রাগেন। এখন ভেব ফ্রাগেনটা আসলে কি সেটা আমরা দেখব। ভেব ফ্রাগেন এক কথায় ডাব্লিউএস করছেন কি, ডাব্লিউএস করছেন। কোশ্চেন আমরা যে বাংলায় কোশ্চেন করি না, যে তুমি কেমন আছো, যে আমরা গত ক্লাসে শিখেছিলাম যে আপনার নাম কি, তোমার বয়স কত, তুমি কোথায় বাস করো, এগুলো কি সব কিন্তু কোশ্চেন করছি। সাধারণত কি কাউকে কোশ্চেন করা বোঝায়। তো সেটা আমরা জার্মান ভাষায় কিভাবে লিখতে পারি বা কিভাবে বুঝতে পারি, গত ক্লাসে তো আমরা মুখস্থ করছিলাম। দেখেন, এখন এই ভেব ফ্রাগেন বা ডাব্লিউএস কোশ্চেন শিখতে হলে আমাদের যেটা জানতে হবে, 10টি ভোকাল মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হলো ভান, ভান মানে কখন, ভারুম মানে কেন, হোয়াই, ভাস কি, ভেয়া কে, ভেলসে কোনটি, ভি কিভাবে, রিফিল কত বা হাউ মাস, ভো মানে কোথায়। আমরা বলতাম না ভি হাইসেনজি, হ্যাঁ, ভি হাইসেনজি সেই ভি মানে আপনার, আপনাকে কিভাবে ডাকা হয় বা আপনার ডাক নাম কি। ঠিক আছে, তাহলে ভি মানে কি হাউ বা কিভাবে। তাহলে এই 10টি আমাদের ভালো করে মুখস্থ করে ফেলতে হবে যদি আমাদের ভেব ফ্রাগেন শিখতে হয়। ঠিক আছে, সাকিব ভাইয়া পড়েন তো। ভান মানে কখন, ভারুন হোয়াই, ভাস কি, ভেয়া কে, ভেলসে কোনটি, ভি ফিল কত, ভো কোথায়। ও কোথায়। Good. আপুরা কে ফ্রি আছেন? ভাই আমি ফ্রি আছি। হ্যাঁ বলেন। বান কখন, বারুম কেন, বাস কি, বেয়া কে, বেলসে কোনটি, বি কিভাবে, বিফিল কত, বু কোথায়। হো ভু না, হো হো। বু কি? বাংলাটা ভূ দেওয়া আছে, এটা দেখা বু যাচ্ছে না, এটা হলো ভো। বু বু কোথায়। আর কেউ? ভাই আমি পড়ি। হ্যাঁ বলেন। বান কখন, বারুম কেন, ওয়াস কি, ভেয়া কে, ফেলসে কোনটি, ভি কিভাবে, ভি ফিল কত, ভু কোথায়। গুড। তাহলে এইগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমাদের এটা মুখস্থ করে ফেলতে হবে। পর টপিকে যাই। এখন এই ভেব ফ্রাগেন শিখতে গেলে আমাদের একটা রুলস জানতে হবে বা কিছু রুলস জানতে হবে। কি রুলস গুলো? কিছু রুল জেনে রাখি। প্রত্যেকটা বাক্য শেষে জিজ্ঞাসাবোধক প্রশ্ন দিতে হবে, যেটা জার্মানিতে বলে দাস ফ্রাগেসেশন। কি বলে? দাস ফ্রাগেসেশন। দাস ফ্রাগেসেশন মানে প্রশ্নবোধক চিহ্ন বা এই যে ইন্টারোগেটিভ যেটা আমরা বলি। তো এটা না জানলেও হবে, যদি অনেক কঠিন হয় স্কিপ করতে পারেন, আপাতত প্রশ্নবোধক চিহ্ন জানেন। কারণ আমরা কাউকে প্রশ্ন করতে গেলে বা বাংলায় যদি কাউকে প্রশ্ন লিখি, সেটাও কিন্তু লাস্টে কি একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হয়। সেন্টেন্সের শুরুতে প্রতিটা বাক্য ক্যাপিটাল লেটার দিতে হবে, কারণ এটা আমরা সবাই জানি। কারণ একটা সেন্টেন্স শুরু করতে গেলে তার প্রথম অক্ষর কি বড় হাতে দিতে হয় জার্মানিতে, তাই না? ওকে। 3 নম্বর যেটা, সেটা হলো সেন্টেন্সের ভিতর ভার্ব অলওয়েজ স্মল লেটার হবে। কারণ আমরা জানি জার্মানিতে ভার্ব
সেন্টেন্সের ভিতর যেখানেই বসুক না কেন সেটা ওর প্রথম অক্ষর ছোট হাতেরই হয়, ও অলওয়েজ ছোট হাতের হয়। কিন্তু ভার্ব যদি একদম সেন্টেন্সের ফার্স্ট পজিশনে বসে সেটার অক্ষর কিন্তু বড় হাতের হয়ে যাবে, কারণ জার্মানিতে যখন আপনি লেখা টাইপ শুরু করবেন তার প্রথম অক্ষর বড় হাতের দিতেই হবে। ওকে, তিনটা রুলস কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এখন ভেব ফ্রাগেন আমাদের যদি শিখতে হয় বা কাউকে কোশ্চেন করতে হয়, একটা রুলস জাস্ট লাগবে, একটা রুলস। ভেব ফ্রাগেন ভার্ব সাবজেক্ট অবজেক্ট, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন ভার্ব সাবজেক্ট অবজেক্ট। এখন এই ডাব্লিউ মানে কি কেউ বলতে পারবেন? WS কোশ্চেন। এই মাত্র আমরা কোনটা শিখলাম বলেন তো? বো বো ওয়াজ বো হয়ার ভেগাস। বা Right. এই মাত্র আমরা যেটা এইসব। শিখলাম যে এইখানে ভান ভাড়ুম ভাজ ভেয়া ভেলসে ভে ফিল ভো, এগুলা কি ভেব ফ্রাগেন। তাহলে দেখেন এই রুলস অনুযায়ী আমরা একটা কিছু সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি। আচ্ছা ভাইয়া, এখানে WS কোশ্চেন কি OBS ফর্মে কোনো করা যায়, সেন্টেন্স মেকিং করা যায়? এখানে অবশ্য জিজ্ঞাসাবাদ চিহ্ন দিন সবাই। হ্যাঁ আপু, বুঝি না আপনার কথা। না না ভাইয়া, বি প্রাগেতে OBS ফর্মে কি সেন্টেন্স মেকিং করা হয় নাকি সব এরকম? জাস্ট এইটা একটা ফরম্যাট ফলো করবেন, আবার কিছু কিছু ক্ষেত্রে একটু চেঞ্জ আছে, সেটা দেখাবো, বুঝতে পারছেন? কিন্তু মেইন যে জি রুলস ভাইয়া। সেটা হলো এই টপিকটা। ক্লিয়ার? জি। এবার দেখেন আমি আচ্ছা। বাংলায় বলতেছি, তুমি কি খেতে পছন্দ করো? তুমি কি খেতে পছন্দ করো? পছন্দ করো। প্রথমে আমি এইখানে লিখছি, দেখেন তুমি কি খেতে পছন্দ করো, তাহলে কি অর্থ কি? ভাস, ভাস মানে কি? ভাস মানে কি? কি? তাহলে ভেব লাগেন, এই যে ভাত বসাইছি, তারপরে কি ভার্ব। এখন তুমি কি খেতে পছন্দ করো, এইখানে এই সেন্টেন্সটা ভার্ব কোনটা বলেন তো? ইস্ট। এসেন না? এসেন মানে কি, খাওয়া না? এখান থেকে এখন ইস্ট। সাবজেক্ট কি ছিল? দু ছিল না? এই যে দু। এখন দু এর সাথে এসেন ভার্বটা কি হয়ে যায় বলেন তো? সাবজেক্ট অনুযায়ী ভার্ব চেঞ্জ হয়ে যায় না? জি কি জি হতো ভাইয়া। বলেন তো সবাই? এতে ইস্ট হয়। জি ভাইয়া, এই যে ইস্ট ইস্ট হয়। হয়। তাহলে ভাস ইস ডু। আর পছন্দ করা জার্মান কি? জ্ঞান। জ্ঞান মানে গান কি? পছন্দ করা। পছন্দ করে। ভাস ইস ডু জ্ঞান, এবং লাস্টে আমরা জিজ্ঞাসাবাদক চিহ্ন দিচ্ছি, তুমি কি খেতে পছন্দ করো? সবাই কি বুঝতে পারছেন রুলস অনুযায়ী সেন্টেন্স? জি ভাইয়া। জি ভাইয়া। এখন সেম সেন্টেন্স আমি যদি বলি আপনি কি খেতে পছন্দ করেন, কেউ বলবেন না, সবাই লিখেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখেন আপনি কি খেতে পছন্দ করেন। ভাই এখানে মেসেজ, এখানে চ্যাট। এই রুলসটা ফলো করে সবাই লিখেন। আপু আপনার কথা বেঁধে বেঁধে আসে, বোঝা যায় না। লিখেন, সবাই লিখেন আপনি কি খেতে পছন্দ করেন, একই রুলস ফলো করে লিখবেন।
হ্যালো ভাইয়া, হ্যালো হ্যাঁ বলেন। ভাইয়া, আমি একটু রাস্তার বাতে আছি, তো আমি একটু লিখতে পারছি না, বাট আমি আপনার কথাটা শুনছি। ঠিক আছে, সমস্যা নেই। বোতল দাও, বোতল দাও, ওই তো। ভাই এই যে জি, জিটা বড় হাতের দিতে হবে। আপনি আপনি জি যেখানেই বসে না কেন, ওর প্রথম অক্ষরটা কি বড় হাতের হবে। ও যেখানেই বসবে ওর জিটা বড় হাতের হবে, ঠিক আছে। বাস এসেনজি জ্ঞান। রক্সি, আপনি জিজ্ঞাসাবাদক দেন নাই। বাস এসেনজি জ্ঞান, বাস এসেনজি জ্ঞান, গুড। এই তো পারছেন। ওকে, গুড। আরো কিছু সেন্টেন্স তৈরি করে দেখেন। তুমি কোথায় বাস করো। তো তুমি কোথায় বাস করো দেখেন, বে প্রাগেন ভো, ভো মানে কি কোথায়। তাহলে এই সেই ভো, তুমি কোথায় বাস করো, তাহলে এখানে ভার্ব কোনটা, ভোনেন। ভোনেন মানে কি পাস করা। বাস করা। তাহলে তুমি ক্ষেত্রে কি, তুমি তুমি মানে কি ডু। ডু এর সাথে কি হয়, ভোনেনের এটা উঠে আসতে যুক্ত হয়, তাহলে ভো ভোন্স টু, ভো ভোন্স টু। তাহলে এখানে সাবজেক্টটা কি টু। এখন একটা সেন্টেন্সে অবজেক্ট থাকতেও পারে, নাও পারে, কোনো ম্যাটার না। এখানে জিজ্ঞাসা করতে পারবো। তাহলে ভো ভোন্স টু মানে কি তুমি কোথায় বাস করো। পাস করা। তোমার মন খারাপ কেন, তাহলে কেনর জার্মান কি ভারুম, ভারুম। তোমার মন খারাপ কেন, তাহলে তোমার বলতে কি দু, দু। তাহলে দু এর সাথে জাইন ভার্বটা কি হয়, বিস্ট। দু ভারুম বিস দু। আর মন খারাপের জার্মান কি ট্রাউরিশ। মন খারাপের জার্মান ট্রাউরিশ। এই টিটা ছোট হাতের দিন, এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এটা নোমেন না, এটা বড় হাতের দেওয়া হয়ে গেছে। তাহলে ভারুম বিস দু ট্রাউরিশ, তোমার মন খারাপ কেন। তাহলে এখানে জিজ্ঞাসাবাদক চিহ্ন, এখানেও জিজ্ঞাসাবাদক চিহ্ন। এবার দেখেন, আচ্ছা আমাকে একটু কেউ বোঝান তো, মাসুদ রানা ভাই বলেন তো এখানে বিস্ট কেন হলো। আছে এই আমি জন্য, কি আছে, ওই যে দু আছে এই জন্য। গুড। কারণ দুইয়ের সাথে জাইন ভার্বটা কি হয়, বিস্ট হয়। বিস্ট। কে ভালো জার্মান ভাষায় কথা বলতে পারে, দেখেন কে ভালো জার্মান ভাষায় কথা বলতে পারে। কে, কে মানে কি ভেয়া, ভেয়া মানে কে। তো কথা বলার জার্মান, কে ভালো জার্মান ভাষায় কথা বলে। তাহলে এখানে ভার্ব কোনটা, কথা বলা। তো জার্মানিতে আমরা কথা বলা জার্মান কি শিখেছি, এক্সপ্রেশন। তাহলে ভেয়া মানে কি কে, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে ভেয়া
spricht wer spricht gut Deutsch? wer spricht gut Deutsch? কে ভালো জার্মান ভাষায় কথা বলে? পর টপিক দেখেন, wo wohnen Sie? wo wohnen Sie মানে কি? আপনি কোথায় বাস করেন? verb again, verb, সাবজেক্ট, ঠিক আছে? ওকে, সবাই কি বুঝতে পারছেন verb আগেনটা? জি ভাইয়া। জি জি ভাইয়া। ওকে, ভাইয়া ওই যে ভারুম ভিস্ট দু ট্রাউরিশ, এটা একটু আবার বলিয়েন। ভারুম বিজ টু টেররিস্ট, তোমার মন খারাপ কেন? এখানে ভার্ব কোনটা বলেন তো? তোমার মন খারাপ কেন? এখানে ভার্ব কি বলেন? টাউরিস কেন? beast, ভিস্ট ভিস্ট ট্রাউরিস্ট তো মানে খারাপ, খারাপ লাগে কোনো ভার্ব? স্যাড মুভমেন্ট, এটা কোনো ভার্ব হতে পারে, একটা অ্যাডজেক্টিভ হতে পারে, বা একটা কোনো কিছু একটা হতে পারে। এখানে ভার্বটা কি হবে? বিস্ট, জাইন ভার্ব পড়েছি না আমরা, ইস বিন, ডু বিন, জি ইয়াস ইয়েস ইস্ট। এখন একটা টপিক মনে করেন, তোমার মন খারাপ কেন? এইখানে কোন ভার্ব আসতেছে দেখেন তো, এসএন ভার্ব, তারপর আপনার নেম এন ভার্ব, কমেন ভার্ব, হ্যাঁ, এক্সপ্রেশন ভার্ব, এরকম ধরনের কোনো ভার্ব আসতেছে কিনা? আসতেছে নাকি এই সেন্টেন্সে? জি না জি ভাইয়া। তাহলে না আসতেছে ভাইয়া। না যেহেতু, তাহলে আমরা কোন ভার্বটা নিয়ে আসবো? জাইন ভার্বটা নিয়ে আসবো, অর্থাৎ টু বি ভার্ব। টু বি ওকে ভাইয়া। ইংরেজির সাথে মিল করেন, হাউ আর ইউ স্যাড? ওকে, তাহলে রুলস অনুযায়ী আমরা আরো কিছু সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি। সাপোজ মনে করেন ভান, ভান মানে কখন? ভান মানে কি? কখন? এই সেন্টেন্স লেখেন তো সবাই। ভান দিয়ে সবাই একটা সেন্টেন্স লেখুন। তুই কেমন পারেন, কি শিখলেন? ভাই ভান অর্থ কি বলছেন? কখন, ভান মানে কখন? কখন, বান, বান, কখন, কখন, গেহে, গেহে, ভাইয়া হ্যাঁ বলেন। ভাই আমি ওই যে অফিস থেকে বেরোছি তো বৃষ্টির জন্য লেট হয়ে গেছে, রাস্তায় বাইক চালাচ্ছি এজন্য লিখতে পারতেছি না ভাইয়া। ঠিক আছে, সমস্যা নাই, যারা লিখতে পারতেছেন না বাড়ি কাজ জমা দিবেন ভালো করে। গেহে, কখন, বলো, আমি জবান আমি গেহে, জবান আমি কমে, জিও, টাকা, আমি গেহে, গেহে, ইস, ইস, গেহে, গ্যাস, গ্যাস, জান্ডাক আমি যাব, টাকা, মরণ বৃষ্টি,
বান কমেন্ট বান কমেন্ট আউজ ঢাকা। বান এখানে একটা প্রিপোজিশন দিতে হবে, এই সুপার মার্কেটের আগে সুম বসে, সুম কি জি বসে? ভাইয়া। সুম। সোম সুপার মার্কেট সুপার মার্কেটের দিকে। বানান ভুল আছে। জি। বান বেজ দু ইউটা বড় হাতে দিতে হবে আপু। উন্টারিস্ট ক্লাস, তাই না? তাহলে কি দিবেন? ইউটা বড় হাতে দিবেন। বান গেন বেঞ্চ কি জি। নতুবা, এটা খুব সুন্দর হয়েছে। বান স্পিলস। সাবজেক্ট কোথায় শোন ভাই? সাবজেক্ট আনতে হবে না, সে সাবজেক্টটা কোথায়? এয়ার এর সাথে মিস্টেক। সাবজেক্ট হয়, ঠিক আছে। ভান বিজ দু লেজেন, এটা এটা কি লিখছেন? একটা 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 সেন্টেন্সে কখনো দুইটা ভার্ব বসে না। এখানে বিস্ট একটা ভার্ব নিয়ে আসছেন, লেজেন্ড নিয়ে আসছেন, দুইটা ভার্ব নিয়ে আসছেন কেন? একটা সেন্টেন্সে একটা ভার্ব হয়, একটা সেন্টেন্সে একটা ভার্ব হয়, কখনো দুইটা ভার্ব হয় না। ভান কমস দু, আবার এখানে দুইটা ভার্ব নিয়ে আসছেন। কমস তো লিখছেন, ভান কমস দু, তুমি কখন আসবা? তাহলে বিস্ট কেন আনতেছেন আপনারা? ভার্ব তো একটা চলে আসছে, কমেন্ট মানে আসা না, একটা ভার্ব না? একটা ভার্ব চলে আসছে না, তাহলে আবার কেন আমরা আনতে যাবো? ভান কমেন্সি, ঠিক আছে। আপনার বয়স কত? এটা লেখেন তো, আপনার বয়স কত? ভিআর জিনজি, ভিআর ও জিন আলজি হয়, সারাজীবন পড়ে আসছে ভিআর জিনজি। হ্যাঁ, কি লেখেন? পড়াশোনা কি করতেছেন কি আপনারা? তো বুঝলাম না, বাসায় কি পড়াশোনা করেন না আপনারা? হ্যাঁ, পড়া টপিক যদি এভাবে ভুলে যান। আমি আপনাদের কি পড়াইছিলাম? ভিআর জিনজি কি এভাবে লেখা ছিল? এই দেখেন, ভিআর জিনজি।
তাহলে দেখেন এই বি আর জি যখন আমরা লিখছি, তাহলে কি আমাদের কোনো রুলস এর সাথে মিল আছে? আমরা যে আজকে রুলসটা শিখলাম, বি ডাব্লিউ এস করছেন, তারপরে ভার বানার কথা ছিল না, কিন্তু আমি ভারটা না আনে কি আনছি, আগে আর্ট নিয়ে আসছি, তাই না? তারপরে ভার নিয়ে আসি, তারপরে সাবজেক্ট। এখন এইটা হলো ইংরেজির সাথে মিল। আমরা বলি না হাউ ওল্ড আর ইউ, তাহলে হাউ মানে ভি, ওল্ড মানে আর, আর মানে জিন, জি মানে ইউ মানে জি। হাউ ওল্ড আর ইউ মানে আপনার বয়স কত? সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি জি ভাইয়া। ওকে সবাই, আমি এখানে লিখে দিলাম ভেব প্রেজেন্ট প্লাস ভার প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস জিজ্ঞাসাবাদের চিহ্ন। এখন সবার নিজের মতো করে একটা সেন্টেন্স লিখুন।
রিয়া গেন তো কি লেখছেন এটা, আমি তো কিছু বুঝলাম না। বি গেট অ্যাজ ডি লেখিছেন কেন? আমরা তো সবাই দিয়া লেখছি তাই না? দিয়া দিয়া, এবার বানান ভুল আছে, দিয়া বো গেহেনজি, ঠিক আছে। বইয়া ভাই, আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনাকে মার্ক করতেছি, আমি বারবার বলতেছি একটা সেন্টেন্সে ভার্ব কখনোই দুইটা বসে না। আপনি বারবার ভার্ব দুইটা বসাচ্ছেন। আপনি কখন আসবেন তাহলে ভান কোমেন জি, তাহলে তো ভার্ব তো একটা চলে আসছে, তাহলে আপনি আবার কেন এখানে জাইন ভার্ব আনবেন? জাইন জি ভার্ব ভাই আনা যাবে মিস্টেক না। হয়ে গেছে। একটা সেন্টেন্সে যখন একটা ভার্ব চলে আসতেছে আপনি লিখতেছেন, আর লেখার দরকার নাই। দুইটা ভার্ব কখনো বসে না, দুইটা ভার্ব তখনই বসে মডাল ভার্বের সাথে। তো এটা এখন অনেক পরে। এখন আপনি আগে বাংলা ট্রান্সলেট করবেন, বাংলায় কি বলে। আমি ভাত খাই, তাহলে এখানে খাওয়াটা কি একটা ভার্ব? আমি ছবি দেখি, দেখাটা কি একটা ভার্ব? আমি কথা বলি, বলাটা কি একটা ভার্ব? তাহলে এই যে ভার্ব গুলো একটা ভার্বই, দেখেন প্রত্যেকটা সেন্টেন্সে একটা ভার্ব, কখনো দুইটা ভার্ব আসে না। আর যখন এই যে বলা, দেখা, এই ভার্ব গুলো যখন আসবে না তখন জাইন ভার্বটা বসাবেন, শেষ। ভান ইজ ডু, কখন তুমি খাও, ঠিক আছে। ঠিক আছে, ভেয়া বীজ দি, খেয়াও তুমি, ঠিক আছে। বাস মার্কস তুই জুপা, উই উই কম টু সোয়ারফিলে। এটা মানে কি লিখতে চাচ্ছেন আপনি? কিভাবে আপনি তুমি স্কুলে আসো এরকম? জি জন ভাই, ভাইয়া। ঠিক আছে, বড় হাতে দিতে হবে এটা। ফিয়ার জিন, আবার এখানে ফিয়েল দিছেন কেন? ফিয়েল তো হবে না। সবাই কি অডিও প্র্যাকটিস করতেছেন? ভোকাবুলারি প্র্যাকটিস করতেছেন? গ্রুপ স্টাডি করেন সবাই? গ্রুপ স্টাডি হয় না তো ভাইয়া। কেন হয় না, কেন করেন না আপনারা? না, ওই যে গ্রুপের মধ্যে তো কেউ কিছু দেয় নাই কখন। এই দেখেন, তাহলে আমরা আজকে ভে প্রাগেন শিখছিলাম। এই দেখেন যে ভেয়া বীজ দু, ভেয়া মানে কে, জাইন ভার্ব আসছে বীজ দু, কে হও তুমি, ঠিক আছে। এখানে দেখেন, লক্ষ্য করে দেখেন, হো হো বন্স দু, তুমি কোথায় বাস করো? তাহলে ইস বোনেন সুরিশ, জুরিশ, জুরিক। বি হাইস দু, ভোয়া খমস দু, তুমি কোথা থেকে আসছো, ঠিক আছে। তাহলে এইগুলা কি একটা কি বলেন তো, বেফ্রাগেন। এই যে ভেলসে মানে কোনটি, ভেলসে স্প্রাকেন এক্সপ্রেশনটা একটা বেফ্রাগেন, ভো বলেন যে একটা বেফ্রাগেন। এই যে ভোয়া কমেনজি, আপনি কোথা থেকে আসছেন। তাহলে আজকে ক্যাপিটাল আইনসে আমাদের কি কি শেষ হলো? সালেন শেষ হলো, এরপর শেষ হলো আমাদের বেফ্রাগেন। আমরা আলফাবেট শিখে ফেলছি, এখানে আমরা ইমেল অ্যাড্রেস কিভাবে বলতে হয় সেটা শিখলাম। অর্থাৎ অল অ্যাবাউট আমাদের ক্যাপিটাল আইনসে যেটা ছিল আমরা কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে। ক্যাপিটাল ছয় পড়তে গেলে আমাদের আগে একটা গ্রামার শিখতে হবে, গ্রামার শেখার পরে দেন আমাদের বই ধরতে হবে। তো আজকে আমি আর গ্রামার দিব না, কারণ দুটা গ্রামার দিলে অনেক হার্ড হয়ে যাবে। তো এটাই, পেপ্রাগেনটা আপনারা কি করবেন, ভালো করে পড়বেন, ভালো করে পড়ে সবাই 10টা করে সেন্টেন্স তৈরি করবেন, 10টা করে সেন্টেন্স তৈরি করে গ্রুপে বাড়ির কাজ জমা দিবেন, ঠিক আছে। এটা হলো আপনাদের বাড়ির জি কাজ। ঠিক আছে ভাইয়া। ওকে ভাইয়া।
A1 শর্ট স্টোরি জার্মান বুক। এইখান থেকে প্রতিদিন চেষ্টা করবেন এক একটা লেসন পড়ার। প্রতিদিন এখান থেকে এক একটা স্টোরি পড়বেন, পড়ে এখানে নিচে বাংলা দেওয়া আছে, বাংলাটাও পড়বেন। প্রথমত জার্মান দেখে দেখে পড়বেন, পড়ে নিজে নিজে চেষ্টা করবেন যে আসলে এখানে কি বলতেছে। ঠিক আছে? এখান থেকে আমি একটা পড়ি, আমরা একটা পড়ি গল্প। কে পড়বেন? ফ্রি আছেন কে? জার্মান দেখে দেখে পড়বেন। ভাই আমি বলবো। হ্যাঁ, পড়েন তো। Zwei im Park. Heute ist das Wetter schön und sonnig. বাংলা বলবো? আচ্ছা, এখানে বাংলা দেবো। Ich gehe mit meinem Freund in den Park. Viele In den Leute Park. in den Park. Viele Leute spazieren Dort. dort. Spazieren dort. Spazieren dort. Kinder spielen Fußball. Fußball, gut. Alte Menschen? Menschen sitzen auf Bänken und lesen Zeitungen. Ich sehe viele bunte Blumen. Der Park ist groß und grün. Ich mache viele Fotos von den Blumen. Wir sitzen im Gras und essen ein Eis. Ist- Eiscreme. Eiscreme. Eis. Es ist ein perfekter Tag im Park. Ich bleibe lange dort und lese ein Buch. বাংলাটা অনেক বলবো? সুন্দর হয়েছে আপু, অনেক সুন্দর, অনেক ভালো পড়া হয়েছে। ডাঙ্কে। ওকে, আর কেউ আসেন, এটা পড়েন, মাইন্ড টাগ। জি ভাই পড়বো। পড়েন। Ich জুম করে দিই। ist Staha Stay, ist Staha Stay ist Stay এখন আমি যেটা Werden বলতেছি এইটা দেখে পড়ার রিডিংটা গতি বাড়ান, রিডিং এর গতি বাড়ান। এটার বাংলা গ্রামার এগুলো দরকার নাই, এখন হলো শুধু রিডিং পড়তে থাকবেন, রিডিং পড়বেন, পড়ার গতিটা বাড়াবেন। আর মাঝে মাঝে এর ভিতর থেকে দু একটা ভোকাল গুলো এই বাংলা দেখে পড়ে ফেলবেন। হ্যাঁ, পড়েন। জি ভাই ist Stay Werden morgen 7 Uhr auf. Dann gehe ich ins Bad und dusche Tunnel. Zum Frühstück esse ich Brot mit Marmelade und trinke einen Kaffee. 8 Uhr gehe ich zur Arbeit.
Ich arbeite im Büro, বুড়ো হবে না ভাইয়া, বুড়ো। Am, am Nachmittag kaufe ich im Supermarkt ein. Ich kaufe Brot, Milch und Gammus am Abend. Ko- koche ich mit meiner Schwester. Danach sehen wir einen Film. Um 10 Uhr gehe ich ins Bett. Ich bin müde, aber glücklich. ওকে, খুব ভালো হয়েছে। তো যেখানে যেখানে ভুল হয়েছে আমি পড়ে দিতেছি, একটু বুঝে নিন। Ich জি ভাইয়া। stehe jeden Morgen um 7 Uhr auf, dann gehe ich ins Bad und dusche schnell. Zum Frühstück esse ich Brot mit Marmelade und trinke einen Kaffee. Um 8 Uhr gehe ich zur Arbeit. Ich arbeite im Büro. এটা কি? Büro. Am Nachmittag kaufe ich im Supermarkt. যে আপুকে বলছিলাম সুপার মার্কেট বানান ভুল, যে আপু লিখছেন এটা দেখে দেখেন। যে আমি লিখছিলাম ভাইয়া। হ্যাঁ, এই দেখেন সুপার মার্কেট, ঠিক আছে, মার্কেট না, সুপার মার্কেট। আপনি যখন সুপার মার্কেটের থেকে কিছু কিনবেন, তাহলে আমি সুপার মার্কেটের ভিতরে আছি, হ্যাঁ, তাহলে লিখবেন ইস বিন ইন সুপার ইম মার্কেট। ইস বিন ইন সুপার মার্কেট ইম মানে কি, আমি সুপার মার্কেটের ভিতরে। আর যখন আপনি লিখবেন যে আমি সুপার মার্কেটে যাই, তাহলে ইস গেহে সুম সুপার হোম মার্কেট, সুপার মার্কেট আবার সুপার মার্কেট, সুপার মার্কেট। ওকে, সুপার মার্কেট। ইস কাউফে ব্রড মিল্ক উন গেমুজে, ভাই এখানে ভুল করছিলেন, এটা হবে গেমুজে মানে সবজি। আম আবেন কোকে ইস মিট মাইনার শোয়েস্টার দানাক জেহে দানাক জেন বিয়া আইনেন ফিল্ম, ঠিক আছে। দানাক মানে তারপর, তো তারপর আমরা কি দেখি? আইনেন ফিল্ম দেখি। দানাক তারপর আইনেন ফিল্ম, জেন বিয়া আইনেন ফিল্ম। সেন হুয়া গে ইস ইনস বেড, ইস বিন müde aber glücklich, glücklich মানে হ্যাপি, ঠিক আছে। তাহলে এই ডায়লগ গুলা আস্তে আস্তে সবাই শেষ করবে, বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত আপনাদের জন্য পারফেক্ট। বা এখন হলো আমাদের মেইন হচ্ছে গিয়ে ভোকাল গুলো আস্তে আস্তে জানা, গ্রামার গুলো ভালো করে মাথায় নেওয়া এবং বেশি বেশি করে রিডিং পড়া, ঠিক আছে। ওকে, আর কেউ আসেন পড়তে? মাইনে ফ্যামিলি, ভাই হ্যাঁ পড়েন। আমি পড়ি। Drei meine Family ist klein, ক্লাইন্ট মানে ছোট। klein, aber sehr freundlich, ফ্রেন্ডলিশ, okay, ফ্রেন্ডলিশ মানে বন্ধুত্বশীল, বন্ধুত্ব। freundlich, বন্ধুত্বপূর্ণ। আবার freundlich, আমার পরিবার ছোট কিন্তু খুব বন্ধুত্বপূর্ণ। Wir sind vier Personen, আমরা আপনি চারজন। রিডিংটা পড়ে যান, বাংলাটা বাসায় বসে দেখেন, এখানে লেখা আছে। Meine Mutter, mein Vater, meine Schwester und ich, ফার্স্টটা Schwester und ich. Meine Mutter ist Lehrerin und guckt gern.
mein Vater liest jeden Abend Bucher. না, বুচার বলবো, বুচা। Meine Schwester spielt Klavier. Am Sonntag gehen wir oft spazieren. স্পাসিয়ারেন মানে পায়তারি করা বা হাঁটা এরকম কিছু। Spazieren oder বেজুকেন ওমা besuchen Oma und Opa. ওপা, এই যে বেজুকেন মানে ভিজিট করে একটা ভার্ব, মোস্ট ইম্পর্টেন্ট ভার্ব। Besuchen. Wir essen zusammen, kochen und trinken Kaffee. Abends spielen wir Gesellschaftsspiele. Ich liebe meine Familie sehr. Sie ist für mich কোনটা পারতেছেন না? ভাইয়া ভাইয়া এখানে ফিল প্রথম লাইনে বিয়া জিন্ট একদম ফার্স্ট লাইনে লাস্ট, ওটা ফিয়ার ক্যানট। আচ্ছা 60 জন বলছো না ভাই? এটা ফিয়ার কোনটা? মানে এটার উপরে 3 নম্বরে প্রথম লাইনে এটা বিয়া জিন্ট ফিয়ার ফারজুনেন মানে ও ভেয়াজিন, এই দেখেন ভেয়াজিন। আমরা হলো কি ফিয়া পারজনের মানে 4 জন, ফিয়া মানে 4, পারজনের মানে 5 জন, মানে ওরা ফ্যামিলিতে 4 জন এরকম বলতেছে, ঠিক আছে? 4 জন ব্যক্তি। জি ভাই বুঝতে পারছি। ওকে, এটা আমিও পড়ে দিই, সবাই একটু দেখেন, ক্লিয়ার করে নেন। Meine Familie ist klein, aber sehr freundlich. Wir sind 4 Personen. Meine Mutter, mein Vater, meine Schwester und ich. Meine Mutter ist Lehrerin und kocht gern. কোকেন মানে রান্না করে, সেখান থেকে কক্ট আসছে, ঠিক আছে? কক্ট রান্না করা। Mein Vater liest jeden Abend Bücher. Meine Schwester spielt Klavier, ঠিক আছে? Am Sonntag gehen wir oft spazieren oder besuchen Oma und Opa. Wir essen zusammen, kochen und trinken Kaffee. Abends spielen wir Gesellschaftsspiele. Ich liebe meine Familie sehr. Sie ist für mich das wichtigste, ঠিক আছে? সরি wichtigste মানে ইম্পর্টেন্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট, wichtigste গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এখানে যে ইয়াগুলো আছে সবাই পড়ে ফেলবেন আস্তে আস্তে করে, ডেইলি একটা করে পড়ার চেষ্টা করবেন, ঠিক? আর সবাই বাড়ি কাজ জমা দিবেন, যেটা পড়া দিছি সেটা ভালো করে পড়ে আসবেন। কোনো প্রশ্ন আছে আজকে ক্লাস টপিকের উপর?